সে কি রে, সেজুবাবু সাধুদের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন? হ্যাঁ, সে বেটারাও তো মজা পেয়ে গেছে। ও কথা বলছিস কেন? বলবো না, এ তো ভালো বিনিবসের পান্থশালা। গঙ্গার পাড়ে এমন থাকার জায়গা, গোবিন্দভোগ চাল আর খাঁটি ঘিয়ের ভোগ ছাড়ে। রানীমা পুণ্যবতী মানুষ। হ্যাঁ, পুণ্য কি হচ্ছে সে এক মা ভগাই জানে। তবে কাড়ি কাড়ি পয়সা খরচ হচ্ছে। দেখুন না, এবার ফি বছর তেনাদের সেবা করতে করতেই কারবার লাটে উঠবে। তোদের মন ভারী ছোট জানিস তো। আপনি আপনার বড় মন গুলে জল খান। একজনকে তো আজ দেখলাম, ওই হনুমান বাবা না কি যেন নাম, মায়ের মন্দিরে দাঁড়িয়ে সে যে ওকে তুলসীদাস শোনাচ্ছে। তাতে কি? লোকটা সেই গঙ্গাসাগর থেকে ফিরে জগন্নাথ দেবের মন্দিরে যাবে বলে সেই যে এখানে বাসা গাড়লো, আর যাবার রাতই কাটছে না। বাবা, এতদিন! তবে আর বলছি কি, কাজের মধ্যে কাজ হলো। দিনে একবার জয়রাম কি জয় সিয়ারাম বলে চেঁচিয়ে মাত করছে, হয়ে গেল। ওই নাকি তেনার নাম করা। থাকে রে থাকে, অমন এক একজন হয়। তা ওতেই যদি সব হয়ে যায়, তা আপনি এত কষ্ট করেন কেন? কাজের মধ্যে কাজ হলো। দিনে একবার জয়রাম কি জয় সিয়ারাম বলে চেঁচিয়ে মাত করছে, হয়ে গেল। ওই নাকি তেনার নাম করা। থাকে রে থাকে, অমন এক একজন হয়। তা ওতেই যদি সব হয়ে যায়, তা আপনি এত কষ্ট করেন কেন? আমার কষ্টতে তুষ্টি তাই। বুঝি না। শোন, তোকে আমি বুঝিয়ে দিচ্ছি। এক সাধু এসেছিল, রামায়ের সাধু। তার সঙ্গে ছিল শুধু একটা লোটা আর একটা মোটা বই মতো। তা সে বইখানা তার খুব আদরের ছিল। নিত্য পুজো করত, মাঝে মধ্যে বইটাকে খুলে কি যেন দেখত। তা আমি অনেক বলে কয়ে বইটা তার থেকে একদিন চেয়ে নিলুম। তা বইটা খুলে কি দেখি জানিস? কি দেখি, ওর ভেতরে শুধু লাল কালি দিয়ে লেখা আছে ওম রাম। হ্যাঁ রে, তা তিনি বললেন, মেলা বই পড়ে কি হবে, ওই এক ভগবানের থেকেই তো সব বেরিয়েছে, ওই বেদ বলো বা পুরাণই বলো। আর ভগবানের নাম আর ভগবান তো অভেদ। 18 পুরাণ, 4 বেদ আর সমস্ত শাস্ত্রতে যা আছে, ওই এক নামে সব আছে। কি বলি বল, এমনই যে তার বিশ্বাস। এসব ফাঁকিবাজি কথা নয়। না রে না, ফাঁকিবাজি নয় রে, সত্যিকারের সাধুরা অমনই হয়। তুই তো আর কোনোদিন সাধু সঙ্গ করিসনি, তাই বুঝতে পারছিস না। আমার সাধু সঙ্গ করে কি হবে? কি হবে? ওরে, পরশমণির ছোঁয়া পেয়ে ভেতরটা সোনা হয়ে যাবে রে, সোনা হয়ে যাবে। হ্যাঁ রে, অমনই হয়। শোন, তোকে আমি একটা গল্প বলি, শোন। এক চোর তো রাত দুপুরে রাজার বাড়িতে ঢুকেছিল চুরি করতে। আরে দুশ্চিন্তা রানী। কি হয়েছে প্রভু? বোঝো না? আপনি বলুন, কি হয়েছে? প্রজা অসন্তোষ? না। বহিঃশত্রুর আক্রমণ? না। রাজস্ব অনাদায়? না না, ও সব কিছু নয়। তবে নিশ্চয়ই মন্ত্রী মশাইয়ের সঙ্গে বিবাদ বাঁধিয়েছে? না, তাও নয়। তুমি মা হয়েছ, বোঝো না বাবার মনের ভার। দেখতে দেখতে রাজকুমারী ডাগর হয়ে উঠল। ঘরে অনূঢ়া কন্যা থাকলে আরো মনে শান্তি থাকে। আশ্চর্য, এ এমন কি সমস্যা রাজন? সমস্যা নয়। মোটেই নয়।
রাজার মেয়ের বিয়ের জন্য রাজামশাই পাত্র খুঁজছেন, এ খবর যদি রাজ্যে একবার ছড়িয়ে দেওয়া যায়, রাজপ্রাসাদে পাত্রের শাড়ি দাঁড়িয়ে যাবে। কি যে বলেন না আপনি, নেই সমস্যা নিয়ে মাথা খোঁড়েন। তোমার যেমন বুদ্ধি। কেন রাজু, আমি কি ভুল বললাম? আমার মেয়েকে আমি বিয়ে দেব ওই পানি প্রার্থী পাত্রদের ভিড় থেকে পাত্র পছন্দ করে? তোমার কি ধারণা রাজার জামাই হওয়ার জন্য যে পাত্রের অভাব হবে না, এটা আমার অজ্ঞাত? আমি শুধু যথার্থ সৎ পাত্র চাই। সৎ পাত্র বলতে আমি বলবো নির্লোভ, নিরহংকারী, সত্যবাদী, ধর্মনিষ্ঠ, দেবদ্বিজে ভক্তিপরায়ণ পাত্র। কিন্তু তেমন পাত্র আমি কি পাবো? রাজপ্রাসাদে আসা পানি প্রার্থীদের মধ্য থেকে পাবো না, তবে পাবো এক জায়গায়। সে খবর আমি পেয়েছি। জানো রানী, গঙ্গা তীরে বেশ কিছু সাধু কয়েকদিন ধরে এসে বসবাস করছে। খবরটা শুনে আমি খুব আশান্বিত হয়েছি। তোমার যদি অমত না থাকে, তাহলে ওই সাধুদের মধ্য থেকে আমি পাত্রের সন্ধান করি। আমার কোনো অমত নেই প্রভু, তাছাড়া আপনার যাতে মত তাতে আমারও মত। না না রানী, শত হলেও তুমি গর্ভধারিণী। আমার শুধু একটাই স্বাদ। বলো বলো, কি তোমার স্বাদ? জামাই বাবা জীবনকে আমি ঘর জামাই রাখবো। তথাস্তু। তাহলে কাল সকালেই আমি গঙ্গা তীরে লোক পাঠাচ্ছি। সাধু পাত্রের জন্য? হ্যাঁ। নিশ্চিন্ত, আমার মাথা থেকে ভার নেমে গেল। বুঝতেই পারছিস চোরের দশা। রাজার কথা শুনে চুরি টুরি তো মাথায় উঠে ভাবতে লাগলো গঙ্গার তীরে গিয়ে সাধু সেজে সাধুদের গায়ে গা লাগিয়ে বসবে। ঠাকুর, ঠাকুর, ঠাকুর। হালদারি বাবা, হালদারি বাবা, শুনেছো গো? এই কি হলো না এতে? ছোট বোন নাকি মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে গো। হ্যাঁ? আরে আরে গদাই, ও গদাই, তো কিসের থেকে তোর এমন তরটা হলো রে? কিসের থেকে হবে গো দাদা? তুমি তুমি সেদিন আমায় সাপ দিলে, আমি আমি বুকে রক্ত উঠে পড়বো। তার থেকে তো আমার হলো গো। শ্রীরাম।